আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, অনেক দিন আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারিনি নানাবিধ কারণে। তো আশা রাখছি আমার আজকের এই ভিডিওতে আপনারা ইনশাল্লাহ আমার সাথে থাকবেন, আমাকে সহযোগিতা করে যাবেন। বন্ধুরা, আজ আমি আমার দৈনন্দিন কর্মকাণ্ডের ভিডিও শেয়ারের সাথে কিছু কথাও বলতে চাই। আমাদের সমাজে এমন কিছু লোক আছে আসলে যারা শুধু অন্যের সমালোচনা করে মজা পায়, অন্যের সমালোচনা করতে পারলে যেন তাদের দৈনন্দিন কাজের পূর্ণতা পায়। এই ধরনের লোকেরা যে মূলত নিজেদের আচরণের মাধ্যমে, নিজেদের কথার মাধ্যমে আসলে নিজেদেরকেই কষ্ট দেয়, এটা তারা বুঝতে পারে না। তারা নিজেদের কর্মকাণ্ডের ফলে আসলে তাদের কাছের মানুষগুলো থেকে দূরে সরে যায়। কখন যে আসলে অবহেলা পেতে শুরু করে নিজেরাও টের পায় না। অন্যের ভুল ধরা আসলে খুবই সহজ, কিন্তু নিজের ভুলগুলো সংশোধন করাই হচ্ছে প্রকৃত ভালো মানুষের প্রথম কাজ। একজন কবি বলেছিলেন, পানি একটু গোলা দেখতে যদি তুমি পানি পান না করো তাহলে তো তোমাকে অবশ্যই পিপাসিতই থাকতে হবে। এমন কে আছে যার পানপাত্র সবসময় স্বচ্ছ ও পরিচ্ছন্ন থাকে? সব বিষয়ে যদি তুমি তোমার সঙ্গীকে উপহাস করো তাহলে তো তোমার সাথে কেউ থাকবে না, এমনকি দোষ ধরার জন্য কাউকে তুমি খুঁজে পাবে না। বন্ধুরা, একটি গল্প মনে পড়ে গেল। এক ব্যক্তি তার বন্ধুর সাথে বন্ধুর বাসায় বেড়াতে যাবে, তো ফল কেনার জন্য সে দোকানে ঢুকলো। দোকানটি নানা রকম ফলমূলে ভরপুর ছিল। সে দোকানদারকে জিজ্ঞেস করলো, আপনার দোকানে কি আম আছে? দোকানদার বলল, না ভাই, এখন তো আমের সিজন না, আম তো কেবল গ্রীষ্মকালে পাওয়া যায়। তো সে বলল, তাহলে কি তরমুজ আছে? দোকানি বলল, না ভাই, এখন তো তরমুজেরও সিজন না। তখন তার চেহারা একদম মলিন হয়ে গেল। সে বলল, তোমার দোকানে তো দেখি কিছুই নেই, শুধু শুধু দোকান খোলো কেন? তো এই কথাগুলো বলে সে দোকান থেকে বেরিয়ে গেল। অথচ সে দোকানটিতে 40 প্রকারেরও বেশি ফলমূল ছিল। এবার বন্ধুর বাসায় যাওয়ার পালা। তো সে বন্ধুর গাড়িতে উঠলো। এসে গাড়িতে উঠে সে বলল, ইস বন্ধু, তোমার গাড়িটি এত পুরনো গাড়ি তুমি ব্যবহার করো? বন্ধুর বাড়িতে পৌঁছালো। বাড়িতে প্রবেশ করে বন্ধুর বাসার আসবাবপত্রগুলোর দিকে নজর পড়তে সে বলল, বন্ধু, তোমার বাসার জিনিসপত্রগুলো এত পুরনো, এত অগোছালো, এত সুন্দর, সব কিছুর কি যে অবস্থা। একটু পরেই বন্ধুর সন্তানরা তার সামনে এলো। বন্ধুর সন্তানদেরকে দেখতে পেয়ে সে বলল, মাশাআল্লাহ বন্ধু, তোমার সন্তানগুলো অনেক সুন্দর, অনেক স্মার্ট, কিন্তু বন্ধু তুমি এদেরকে আরও দামি দামি জামা কাপড় পরাও না কেন? খাবারের সময় হলো। বন্ধুর স্ত্রী কয়েক ঘন্টা ধরে রান্নাঘরে থেকে বেশ কয়েক প্রকারের রান্না করলো তার বন্ধুর জন্য। পরিবেশনের সময় এলো। খাবার দেখে সে আফসোসের সুরে বলল, হায় আল্লাহ, ভাত রান্না করছেন কেন? তরকারিতে লবণ কম হয়েছে। এ জাতীয় খাবারের প্রতি আমার একদম আগ্রহই নেই। আসলে সমাজে এমন অনেক মানুষ আছে যারা শুধু সমালোচনা করেই মানুষকে বিরক্ত করে, কোনো কিছুই আসলে তাদেরকে সন্তুষ্ট করতে পারে না। ফলে সুস্বাদু খাবারের দিকে তাকালেও তাদের নজর গিয়ে পড়ে কেবল একদম অনিচ্ছাকৃত পড়ে যাওয়া একটু চুলের দিকে, আর কাপড়ের দিকে তাকালে তাদের নজর পড়ে কেবল কালো সেই দাগটার দিকে, যা আসলে অসাবধানতা বশত লেগে গেছে। উন্নত মানের কোনো কিতাব পড়তে বসলে নজর পড়ে কেবল ছোটোখাটো মুদ্রণ বিভ্রাটের দিকে বা অনিচ্ছাকৃত দোষ ত্রুটির দিকে। মূলত আসলে এদের সমালোচনা থেকে কেউ ছাড় পায় না। এরা ছোট বড় সব বিষয়ে ত্রুটি খুঁজে বেড়ায়। তো বন্ধুরা, একটা হাদিসের কথা মনে পড়ে গেল। হাদিসটি ছিল এমন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আমি 9 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি। এই দীর্ঘ সময় কখনো এমন হয়নি যে আমি কোনো কাজ করেছি আর তিনি বলেছেন, তুমি এমন কাজ কেন করেছো? তিনি কখনো আমার কোনো দোষ ধরেননি। আল্লাহর শপথ, কখনো আমার কোনো কাজে বিরক্ত হয়ে তিনি উফ শব্দটি উচ্চারণ করেননি। কত মহান ছিল তার চরিত্র। আমাদেরকেও তো এমন হওয়াই উচিত। তো আসলে আমারও এই কথাগুলো বলার উদ্দেশ্য এইটা নয় যে কোনো ভুল হলে উপদেশ দেবেন না, কিংবা ভুল হচ্ছে দেখেও নীরবে নিবৃত্তে থাকবেন, সেটা কিন্তু কেমন না। বরং আমার উদ্দেশ্য হলো প্রত্যেক বিষয়ে, বিশেষ করে
দুনিয়াবি, যেটা পার্থিব বিষয় বলা হয়, পার্থিব বিষয়ে দোষ ত্রুটি খোঁজার, মানসিকতা পোষণ না করা, এসব বিষয় দেখেও না দেখার বান করার অভ্যাস গড়ে তোলা। তো মনে করেন আপনার কাছে কোনো মেহমান আসলো, আপনি তাকে স্বাগত জানিয়ে ড্রয়িং রুমে নিয়ে গেলেন, চা নাস্তা পরিবেশন করলেন। তো মেহমান চায়ের কাপটা হাতে নিয়ে বলল, চায়ের কাপটা ভরে দিলেন না কেন? তো আপনি বললেন আর একটু বাড়িয়ে দেব। সে বলল আরে না না, চলবে। এরপর সে পানি চাইলো, আপনি পানির গ্লাস এগিয়ে দিলেন, পানি পান করে সে বলল পানিটা তো খুব গরম। তারপর এসির দিকে তাকিয়ে বলল আপনাদের এসিটা তো তেমন ঠান্ডা না। এভাবে সে সব কিছুতে ত্রুটি খুঁজে বেড়াতে লাগলো। তো এবার বলুন, এই ধরনের ব্যক্তির উপস্থিতি কি আপনি বোঝা মনে করবেন না? আপনি কি চাইবেন না সে আপনার বাড়ি থেকে এখনই চলে যাক, আর কখনো না আসুক? মানুষ এত সমালোচনা শুনতে আসলে পছন্দ করে না। তাই যদি কারো ভুল ত্রুটি নিয়ে কথা বলতেই হয়, সুন্দর ও আকর্ষণীয়ভাবে তার সামনে কথাটাকে, তার ভুলটাকে উপস্থাপন করা যায়, উপস্থাপন করুন। হ্যাঁ, সমালোচনার আঙ্গিকে না বলে পরামর্শের আঙ্গিকে বলুন। পরোক্ষভাবে তা দেখান তার সামনে, তাকে বলেন, উপস্থাপন করেন। প্রিয় বন্ধুরা, আমরা তো আল্লাহর বান্দা, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিক্ষা নিতে পারি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কারো কোনো দোষ ত্রুটি যখন দেখতো তখন উনি তাকে সরাসরি বলতেন না, সকল লোককে উদ্দেশ্য করে তিনি বলতেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে তিনি বলতেন যে লোকেদের যে কি যে হলো, তারা এমন কাজ কেন যে করে। একটি বইতে পড়েছিলাম, একবার 3 জন যুবক খুব আগ্রহ নিয়ে মদিনায় আসলো। তাদের উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত ও নামাজের অবস্থান সম্পর্কে জানবে এবং সেভাবে তারাও আমল করবে। তারা গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে এ সম্পর্কে জানতে চাইলে তাদেরকে তা জানানো হলো যে তিনি কোনোদিন রোজা রাখেন, আবার কোনোদিন রাখেন না। রাতের কিছু অংশ বিশ্রাম নেন, বাকি অংশে নামাজ আদায় করেন। অপরদিকে তারা মনে করেছিল, তারা এভাবে বুঝেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রোজা রাখেন এবং সারা রাত নামাজ পড়েন। আর নবীর স্ত্রীদের কাছ থেকে তাদের ধারণার চেয়ে কম ইবাদতের কথা জেনে তারা একে অপরের সাথে বলাবলি করতে লাগলো, আরে তিনি তো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, তার সাথে কি আমাদের তুলনা চলে? এরপর তারা 3 জনেই বিভিন্ন রকম শপথ নিতে থাকে। একজন শপথ করলো আমি কখনো বিয়েই করব না, ইবাদতের সুবিধার্থে আমি চিরকুমার থাকবো। আরেকজন শপথ করলো আমি আজীবন রোজা রেখে যাব। তো তৃতীয় জন শপথ করলো যে আমি রাতে ঘুমাবই না, সারা রাত জেগে থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করব। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের এই সিদ্ধান্ত সম্পর্কে একসময় জানতে পারে, জানার পর তিনি মিম্বরে উঠে বসলেন। হামদ এবং নাতের পর আশ্চর্যান্বিত হওয়ার মতো করে বললেন, ওদের কি হলো যারা এমন এমন কথা বলে? আবার বললেন, লোকদের কি হলো তারা এমন এমন কথা বলে? ওনার প্রত্যেকটা কথাই ছিল আশ্চর্যবোধক। তারপর তিনি বললেন, আমি তো নামাজ পড়ি, রাতে ঘুমাই, কখনো রোজা রাখি, আবার কখনো রাখি না, আমি তো বিয়েও করেছি, এটা আমার সুন্নাহ। সুতরাং যে আমার সুন্নাহ থেকে বিমুখ থাকবে সে তো আমার দলভুক্ত নয়। তো দেখেন বন্ধুরা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু এখানে কোনো নাম উল্লেখ করে নির্দিষ্টভাবে কাউকে লক্ষ্য করে বলেননি যে অমুকের কি হলো বা অমুকের কি হলো। তো বন্ধুরা, শুধু এটা নয়, আরও একটা ঘটনা থেকেও আমরা শিক্ষা নিতে পারি। আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল করলেন তার সঙ্গে নামাজ আদায়কারী কিছু ব্যক্তি নামাজের মধ্যে আকাশের দিকে তাকাচ্ছিল। অথচ আমরা সবাই জানি নামাজের সময় শুধু সিজদার স্থানেই নজর রাখতে হয়। তো তারা যা করছিল এটা তো ভুল। তো সঠিক পদ্ধতি তো হলো যে কি শুধু নামাজে দাঁড়ানো অবস্থায় দৃষ্টি শুধু সিজদার জায়গাতেই থাকবে। তো নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও আশ্চর্যান্বিত হয়ে বললেন, লোকদের যে কি হলো, তারা নামাজের মধ্যে সিজদার স্থানে না তাকিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। তো এইভাবে বলার পরও তারা কিন্তু তার ওই আকাশের দিকে তাকিয়ে আছে, তারা কিন্তু ফিরে নেয়, আগের মতোই তাকাতে লাগলো। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কটাক্ষ করলেন না কিংবা নাম ধরে কিছু বললেন না।
বরং তিনি কি করলেন, তাদেরকে ফেরানোর জন্য তিনি এভাবে বললেন যে তারা যদি এই কাজ থেকে ফিরে না আসে বা বিরত না হয় বা বিরত না থাকে, ওই যে তারা যে কাজটা করতেছিল আকাশের দিকে তাকানো নামাজরত অবস্থায়, তো তিনি বললেন কি, তারা যদি এই কাজ থেকে বিরত না থাকে বা তাদের চোখ ফিরিয়ে না আনে, তাদের দৃষ্টিশক্তি দেখেন, চোখের আলো যেটাকে বোঝায়, দৃষ্টিশক্তি লোপ পাবে, কমে যাবে। লোপ পাবে মানে কি, কমে যাবে। বন্ধুরা, আমরা সকলে কিন্তু ক্রীতদাস সম্পর্কে জানি কম বেশ। তো বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন মহিলা ছিলেন মদিনার ক্রীতদাস। তিনি মনিবের কাছে তার স্বাধীন হওয়ার ইচ্ছে আবেদন করলেন। মনিব তার বিনিময়ে, স্বাধীন হওয়ার বিনিময়ে কিছু টাকা পয়সা দাবি করলেন। তো বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এলেন এবং তার অর্থ সাহায্যের কথা বললেন। তো এই কথা শোনার পর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে, তুমি চাইলে আমি তোমার মনিবকে তার দাবি অনুযায়ী অর্থ পরিশোধ করব, তবে তোমার পরিত্যাজ্য সম্পদের সত্ত্ব আমার থাকবে। বারিরা তার মনিবকে বিষয়টি জানালেন। বারিরার মনিব পরিত্যাজ্য সম্পদের সত্ত্ব ত্যাগ করতে অস্বীকৃতি জানালো। সে দুই দিক থেকে লাভবান হতে চাইল। একদিকে সে বিনিময়ে নেবে, আবার পরিত্যাজ্য সম্পদের সত্ত্ব সে ভোগ করবে। তো এরপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এ বিষয়ে কিছু জানতে চাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পদের লোভ এবং একজন অসহায় নারীর মুক্তিতে বাদ সাদার প্রবণতা দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহুকে বললেন, তুমি তাকে ক্রয় করে মুক্ত করে দাও, আর তারপরে ত্যাজ্য সম্পদের সত্ত্ব তো তোমারই থাকবে। কেননা ক্রীতদাস দাসীর পরিত্যাজ্য সম্পদের সত্ত্ব তো মুক্তিদাতারই থাকে, সুতরাং তাদের অবৈধ ও অন্যায় সত্যের প্রতি লক্ষ্য করো না। তো বন্ধুরা, এই ঘটনার পরও কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বললেন, মানে পূর্বের মতোই, লোকদের কি হলো, তারা লেনদেনের সময় এমন সব সত্য আরোপ করে যা আল্লাহর কিতাবে নাই। আল্লাহর কিতাব বহির্ভূত সত্য আরোপ করলে তার কোনো বৈধতা নেই, তা 100 বার বললেও এর কোনো বৈধতা নেই। তো বন্ধুরা দেখেন, এখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কারো নাম উল্লেখ করে কিছু বলেননি, অমুকের কি হলো এমন কিছু বলেননি। তো বন্ধুরা, যদি কারো ভুল ত্রুটি আলোচনা করতে হয় তাহলে দূর থেকে ওই যে বলে লাঠি দিয়ে ইঙ্গিত করুন, কিন্তু লাঠি দিয়ে আঘাত করা যাবে না। ওই যে সরাসরি না বলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে শিক্ষা অনুযায়ী তাকে মানে পরোক্ষভাবে যেটা বলা হয় তাকে শিক্ষা দেওয়া যায়, তাকে বলা যায়। তো আমার প্রিয় বন্ধুরা, একইভাবে যদি কোনো স্বামী চায় যে তার স্ত্রীকে শিক্ষা দিবে বা স্ত্রীর সমালোচনা করতে, যে তার স্ত্রী ঘরের পরিপাটি সম্পর্কে একদম উদাসীন, তাহলে সে ওইভাবে বলতে পারে যে জানো, আমি না গত রাতে আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, সবাই তার বাড়ির পরিপাটি দেখে প্রশংসা করলো, ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা, তেমনইভাবে যদি কখনো আপনার আমার ছেলে মেয়ে যদি দেখি নামাজে অমনোযোগী, তখন তাদেরকে সরাসরি সমালোচনা না করে বা বকাঝকা না করে ভেবে বলতে পারি যে অমুকের ছেলেটা, আমাদের পাশের বাড়ির অমুকের ছেলেটা খুব ভালো, কারণ সে নামাজের প্রতি খুবই যত্নশীল, তাকে নামাজ পড়ার জন্য বলতে হয় না, অমুক কাজটা করার জন্য বলতে হয় না, ছেলেটা আসলেই ভালো। তো দেখেন, এভাবে বললে তো তাহলে অতি উত্তম সংশোধন হয় না। আর এভাবে বলার অর্থ হলো শ্রোতাকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে যে হে শ্রোতা, তোমাকেই বলছি, তুমি মনোযোগ দিয়ে শোনো। আমরা তো শ্রোতার উদ্দেশ্যে বলতেছি। বন্ধুরা, এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আসলে আমরা মানুষ কেন সমালোচনাকেও পছন্দ করে? হ্যাঁ, আর এর উত্তর হচ্ছে মানুষ সমালোচনাকে নিজের জন্য ক্ষতিকর ও অপূর্ণতা মনে করে। মানুষ চায় নিজের পূর্ণতা ও শ্রেষ্ঠত্ব। আসলে আরেকটি কথা হলো, আমরা তো আসলে ভুলের ঊর্ধ্বে নেই, আমরা তো মানুষ, ভুলটাই মানুষের ঊর্ধ্বে, মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নেয়। তো তাই সবসময় আমাদেরকে আসলে সকল কাজে সকল ক্ষেত্রে ভুল যাতে না হয় সেই দিকে সচেতন থেকে কথা বলতে হবে, কাজ করতে হবে। কোন কথায় কোন কাজে অন্যের সমালোচনা হয়ে যাচ্ছে সেদিকে খেয়াল করে কথা বলার জন্য সর্বদা সজাগ থাকতে হবে।
আসলে অভ্যাস হচ্ছে মানুষের দাস, কিন্তু আমরা এর ব্যতিক্রম দেখতে পাই। আমরা মানুষেরাই অভ্যাসের দাস হয়ে গেছি। তো এই অভ্যাসের দাস থেকে বেরিয়ে আসতে আমাদের সময় লাগবে, ধীরে ধীরে চেষ্টা করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো বন্ধুরা, এক্ষেত্রে আমরা একটা সুন্দর একটা উদাহরণ থেকে আমরা শিখতে পারি। আর উদাহরণটা হচ্ছে মাছি এবং মৌমাছি। মাছি এবং মৌমাছির মধ্যে পার্থক্য কী, কেন মাছি এবং মৌমাছির থেকে আমরা শিক্ষা নিতে পারি কিভাবে, সেটাই বলছি। দেখেন, একটা হচ্ছে মাছি আর একটা হচ্ছে মৌমাছি। নামে কিন্তু দুইটাই এক, কাজে কিন্তু পার্থক্য। মাছি কিন্তু কাজে পার্থক্য। তো আমরাও আসলে মাছি হব নাকি মৌমাছি হব? তো মাছির কাজ কি দেখেন। তো মাছির সে তো কেবল ময়লা আর আবর্জনার সন্ধানে থাকে, তাই সবাই তার প্রতি বিরক্ত। আর মৌমাছি মৌমাছি শুধু পরিষ্কার ও সুগন্ধ পেলেই বসে, নোংরা বস্তুকে এড়িয়ে চলে, তাই সবাই তার মধুতে হয় তৃপ্ত। বন্ধুরা, আপনাদের সাথে অনেক অনেক গল্প করলাম। জানি না কেউ আমার এই ভিডিওতে এসে বিরক্তি বোধ করেন কিনা। আশা রাখছি ইনশাল্লাহ বিরক্তি বোধ করবেন না। তো যারা আমার ভিডিওটা শুরু থেকে দেখেছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ সবাইকে, আমাদের সবাইকে আসলে সৎ পথে চলার তৌফিক দান করুক। আর পরিশেষে আপনাদের কাছে আমার একটা লাইক আশা করছি, ভিডিওতে সাবস্ক্রাইব আশা করছি। আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করার জন্য আপনাদের কাছে আমি আশাবাদী। তো আমার ভিডিওটা আজকে অনেক লম্বা হয়েছে, তার জন্য আমি সরি, দুঃখিত। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো আমার ভিডিওটা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন এবং পাশে থেকে সবসময়ের জন্য আমাকে সহযোগিতা করবেন, এই আশা রাখছি আমি আপনাদের কাছে। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিজেদের শরীরের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও।